নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত। আজকে আমি কাতলা মাছের কালিয়া বানাবো, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিয়েছি লবণ, হলুদ গুঁড়ো আর দিয়ে দেব একটু সর্ষের তেল। এবার আমি মাছটাকে ভালোভাবে মাখিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে ভালোভাবে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো উল্টে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম। প্রথমে জিরে দিয়েছি, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ বাটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে ভেজে নিচ্ছে। এবার আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুনটাকে একটু ভালো করে ভেজে নেব। এবার কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা আছে, এটা দিয়ে দিলাম। দিয়ে দেবো টমেটো বাটা, লবণ, হলুদ গুঁড়ো। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। একটু চিনি দিয়ে দিলাম। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, এবার দিয়ে দেবো কাজু আর পোস্ত বাটা। দিয়ে দিলাম ফ্যাটানো টক দই।
মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে। মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, ভালোভাবে ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এবার গরম মশলা দিয়ে দেবো। দিয়ে দেবো ধনেপাতা কুচি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন পর্বে।